সকালের খাবার একদম জমজমাট, একদম চাঁদের হাট বসেছে আমাদের। মুখ ভেঙাচ্ছিল, হেসে দিল। আজকে জমজমাট। তোমার গল্প বন্ধ করে দিলে কেন? দিদা, দিদাকে ডাকছে। শোনো, মাম ডাকছে। এই যে আমার দিদা। বলছি আমার শাশুড়ি মাকে পাঠাবো এগুলো। আর আমার সব ফেসবুকের বন্ধুরা দেখতে চাইছে দিদা কেমন। তাই কি হচ্ছে? ডিম সিদ্ধ, বড়া ভাজা, ডাল সিদ্ধ, ঘি, বড়ি ভাজা, আলুর চোখা। ও ভাতটা বলা হয়নি। আজকে সব শেয়ার করবো, আজকে সারাদিনটা কিভাবে কাটছে। অনেকদিন পর মামার বাড়ি এসেছি, আর আমার মামুনি আমি আসলে পাগল হয়ে যাই, সেইগুলো সব দেখাবে যে আমার মামুনি। এই যে আমি আমার দিদির বাড়ি এসেছি। মিষ্টি দিদুন। এই দামি হচ্ছে মুয়ারিয়ানাথের ভাই। এই যে আমার একমাত্র ব্রাদার। এই যে আমার রাজকন্যা। খাচ্ছ না কেন তুমি? খেয়ে নাও, খেয়ে নাও। খাচ্ছ না কেন? এই তো আমি। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ও কত তাড়াতাড়ি খাচ্ছে আজকে তোমাদেরকে সবাইকে বলবো। এই শোন, আমার কি করছো? এখানে সব বই পড়ছো তুমি? তোর ক্লাস চলছে নাকি? আর এই হচ্ছে মামার বাড়ির সামনেটা। প্রচুর গাছ মামার বাড়িতে, সব মামাই যত্ন করে। আর এটা হচ্ছে বাড়ির সামনে, আর পেছনেও অনেক প্রচুর গাছ লাগানো। আম গাছ তো প্রচুর রকমের, মানে আম লাগানো। দেখো কি সুন্দর, মানে একদম প্রকৃতির কাছে চলে এসেছি মামার বাড়ি আসলে যেটা মনে হয়। বনগাঁতেই আমার মামার বাড়ি। ছোটবেলায় যখন আসতাম মামার বাড়ি, আর যেতে ইচ্ছা করতো না বাড়িতে। 2-3 দিন থাকতাম, কিন্তু তাতেও মন ভরতো না। তোমাদের সবারও মনে হয় এরকমই হতো বলো? আমার মেয়ের এখন যেমন দেখি। এই ফটোটাতে চোখ গেল, এটা মামাদের বিয়ের পরের ছবি, হানিমুনের ছবি। এটা কিন্তু পেহেলগামের যেখানে মিনি সুইজারল্যান্ড, যেখানে ঘটনাটা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা, সেইখানের ঘটনা। মানে সেই সময়ের ছবি। সেইগুলোতে মনে হচ্ছে না বলো? চিকেন চাপ। ঠিক আছে, ভালো আছে। না 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 না, দিও না। নিবি বেকম, নিবি? ওর কাছে জিজ্ঞাসা করো। থাক থাক, দিও না। গ্রেভি নিবি? একটু গ্রেভি নেই, গ্রেভি নেই। রিভিউ দেবে জামাইবাবু এসে, বুঝলা? রিভিউ দেবে জামাইবাবু এসে। ডাল ভাত খেয়ে বিরাট রিভিউ হয়ে গেছে। 100তে 200 ডাল ভাতের রিভিউ হয়েছে আজকে 100তে 200। নে এবার লাইট দিচ্ছি। রুদ্র ভালো আছে বিরিয়ানি? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর রোদ্দুর ভালো হয়েছে? একটু রোদ্দুরের তাপটা কমা। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? বেশ সুন্দর। না না, আমি করিনি, আমি লেয়ারিং করে দিয়েছি। মামুনি করেছে। মামুনি না, মামের। হ্যাঁ, আমি করিনি। আলুগুলো সেদ্ধ, কি গো ভালো আছে? আলুগুলো সেদ্ধ কম।
কি আলু? নর্মাল আলু। নর্মাল আলু এরকম হয়, কিন্তু যখন ইয়ে করেছি একদম গলে গেছিল, গা খুলে গেছে। ওই তো নর্মাল আলু বিরিয়ানিতে দিলে এরকম হয় জানো? পরে শক্ত হয়ে যায়। বিরিয়ানির জ্যোতি আলু না চন্দ্রমুখী। দেখি এই মেয়েটার তো রিভিউ নেওয়া হয়নি, কেমন হয়েছে এখন বুড়ি? ও শোনা মা, মা কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, আমি করিনি তাই কি, মিষ্টু দিদিন করেছে। মিষ্টু দিদিনকে বলবা কেমন হয়েছে। ভালো হয়েছে। দিদুন ভালো আছে? বলো। আমি জিজ্ঞাসা করছি বলছে তুমি তো আর করনি। আমি করিনি তাই কি, মিষ্টি দিদিন তো করেছে। মায়ের তো সব করলো। তুই কি দেখলি? আচ্ছা, ওই চিকেনটা আমি টেবিলে লাগলে বললাম কিন্তু করে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে? ফাটাফাটি দারুণ হয়েছে। ভালো হয়েছে মানে খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের কুক, খুব সুন্দর হয়েছে মামুনি, দারুণ হয়েছে। বিরিয়ানি বলে কথা, হুম। বিরিয়ানি কি খারাপ হয়? এখনো চাপ আছে। চাপ নেই। আমি রিভিউটা দিয়ে দিই, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে, মানে দারুণ না গো, সত্যি ভালো হয়েছে, একদম সব পারফেক্ট আছে, জাস্ট দারুণ। জাস্ট দারুণ, সত্যিই দারুণ। আমারই দারুণ। এই যে সব দুপুরবেলা শুয়েছি, শুয়ে সব গল্প চলছে, ঠিক আছে। এই যে এনার চোখে তো ঘুম নেই, ওড়নাটা নিয়ে একবার শাড়ি পরছে, একবার ঘুরছে ফিরছে, কি যে করছে। এই যে তারপরে এনারা শুয়েছে, যে কি গল্প যে এই দুজন করতে পারে, বাপরে বাপ। আর আমার মাও সেরা ভীষণ সুন্দর গল্প করতে। আমি অত গল্প করছি না, একদমই না। ওরা আর ঘুমানো লোক, আমরা তো অন্য ঘুমানো লোক। অন্য সময় ও গল্প করে মিষ্টি দিনের সঙ্গে। তোর মা আমার হচ্ছে শ্রোতা, হ্যাঁ ঠিক বলছিস। ওর মা শ্রোতা আর তুই দর্শক। আর এই আমরা যে এখন হচ্ছে ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করতে হবে, এই সব হচ্ছে, এই যে ট্রেনিং দিচ্ছে ভাই বউ এই যে ননদকে শেখাচ্ছি, শেখাচ্ছে যে কিভাবে কি করে, এই সব করে, এই সব হচ্ছে। ঘুম হবে না, এখানে শুয়ে রয়েছি, এই যে সবাই গল্প, তাই তো। আর সব থেকে বেশি কথা বলা হচ্ছে এই যে ইনি কি করতে এরকম ঘুমিয়ে পড়লে কিন্তু হয়ে যেত। বেখম ঘুমালে সবাই আমরা ঘুমাতাম। এই মাঝেরটার কথা বললি? হ্যাঁ মাঝেরটা, এটা বল, এইটার কথা বললি? হ্যাঁ হ্যাঁ এইটা। এই যে আরেকজন চলে এসেছে, এসে খবর নিচ্ছে যে মোবাইল দেখছি না কি করছি। উনিও কিন্তু ঘুমায়নি। সব থেকে যদি কেউ ফোন দেখে সেটা হচ্ছে উনি, আর উনি এসেই বলবে যে ফোন দেখছে বাবা। তো এই যে আমরা ছাদে এসেছি, এত সুন্দর হাওয়া হচ্ছে, মানে মুগ্ধ। আর একদম দেখো ছাদের পাশে একটা আম গাছ আছে, জানি না অন্ধকারে কতটা কি আসবে। দেখো কত আম ধরেছে গাছটাতে, মানে হাত বাড়ালেই আম পাওয়া যাবে। চৌষা এগুলো প্রচুর আম ধরেছে, প্রচুর, মানে এরকম হাত বাড়ালেই আম। দেখো কত আম। না না লাভ দিস না, পায়ে লেগে গেলে। ছোটবেলায় এই ছাদটাতে বসে বসে খেলা করতাম। এই মামার বাড়ির পাশেই একটা মেয়ে ছিল, বান্ধবী আর কি। তো ও আর আমি এই ছাদে বসে বসে খেলতাম, বিকেল হবে যেই রোদটা পড়বে ছাদে বসে বসে আমরা খেলতাম। দুটো ওড়না নিতাম, নিয়ে শাড়ি পরতাম, পরে খেলতাম। চেষ্টা করলাম আজকের সারা দিনের কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা, আর ভাবছি আগামী 30 দিন তোমাদের সাথে এইভাবেই আমার ডেইলি ভ্লগ শেয়ার করব।
কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। আর মামার বাড়ি আজকে থাকবো, অনেকদিন পর মামার বাড়িতে থাকবো, আসি এসে ঘুরে চলে যাই। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে বলে কি ব্যাপারটা কি তোমার? এমনি ভালো লাগলো। পরের দিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর এটা হচ্ছে মামার বাড়ির পেছন দিকটা। আকাশটা দেখেছো কি দারুণ লাগছিল। আর দুদিন আগেই এই পেছনের উঠোনটা ঢালাই দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন রাত্রেবেলা অল্প বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল ঢালাইয়ে পড়লে খুব ভালো হবে, এটা নিয়ে আমরা সব কথা বলছিলাম। আর এরপর আমি বাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে আবার পরে সেটা শেয়ার করব।